নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের দিনকেই 1 জানুয়ারিতেই বাড়ির সমস্ত ফ্যামিলিদের নিয়েই চলে গেছিলাম চিড়িয়াখানায়। আর গিয়েই আগে ভাগে জায়গা খুঁজে নিচ্ছি ডান হাতের কাজটা সারবার জন্য। দেখো আমরা সবাই মিলে চাদর পেতে বসে গেছি, আর এখানে সবাই চাদর পেতে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও বলি ঘোরবার আগে পেট পুজোটা করে নিই। আর বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল আয়োজন। অনেক কিছুই রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল, লুচি, মাংস, চাউমিন, মিষ্টি, লেবু, আপেল, কলা, শসা, স্পেশালি কেক, মানে অনেক কিছুই বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেইগুলোই বসে আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ অনেকটা ভারী হয়ে গেছিলো ব্যাগগুলো। তো হালকা করার জন্য নিজেদের পেট পকেটে ঢুকিয়ে নিচ্ছিলাম খাবার দাবারগুলো। তো সবাই মিলে এই আনন্দের দিনকে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প গুজব কী যে মজা হচ্ছিল তা বলে বোঝানো যাবে না। কারণ আমরা তো হাউসওয়াইফ, সব সময় তো আমরা বাইরে বেরোতে পারি না। তো এই সব দিনগুলো আমরা খুব অপেক্ষা করি বাড়িতে, যে আমাদের সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া হবে। তো সবাই মিলে বসে বসে হাম ঝাম করে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড়, ভীষণভাবে আনন্দ হচ্ছিল। আর গল্পগুজব হচ্ছিল যে এরপরে আমরা সবাই মিলে আর সব জীবজন্তু দেখতে যাব। তো বাচ্চা কাচ্চাও অনেক দিন দেখেনি, যারা ছোট বাচ্চা আছে তারা তো এই ফার্স্ট এলো চিড়িয়াখানায়। তো বেশ ওদেরও জন্য আমাদেরও খুশি লাগছিল, সবাই মানে একটা বেশ এক্সাইটেড ব্যাপার যে আমরা কিছু নতুন কিছু দেখব। তা বাচ্চাগুলো ভীষণ উত্তেজিত হয়ে পড়ছিল ঘোরবার জন্য। তা আমরা বলি চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখো সবাইকে শেষ পাতে বড় বড় নলেন গুড়ের রসগোল্লা দেওয়া হচ্ছে। আহা, কি জিভে জল আনা রসগোল্লার স্বাদ, একদম পিওর নলেন গুড়ের রসগোল্লা। তো সেই সব খেয়ে বেরিয়ে পড়লাম জীবজন্তুর দেখতে। আর ফার্স্টেই এসে গেলাম শিঙ্গি মামার গুহায়। আর দেখো শিঙ্গি মামাটা এত মানুষজন দেখে একদম মানে পাগলের মতন করছে। আর এই দেখো এমু পাখি, এমু পাখিগুলো কী বড়। তারপরে চলে আসলাম বাঘ মামার কাছে। আর বাঘ মামার কাছে এত হই হুল্লোড় হচ্ছে, ওই দেখো সাদা বাঘ ঘুমাচ্ছে, আর চিতাবাঘটা দেখো আনা গোনা আসা যাওয়া করেই যাচ্ছে, একটু তো জিভ লগলগ করছে, এত মানুষকে দেখতে পাচ্ছে যে। আর কুমিরগুলো দেখো যেন মনে হচ্ছিল পাথর। আমাদের বাচ্চাগুলো বলছিল ওগুলো সত্যিকারের নয়, মনে হচ্ছে পাথরের। আমি বলি না রে না, সামনে গেলে তখন পাথরও জ্যান্ত হয়ে যাবে। তারপরে ময়ূর, কত রকমের যে ময়ূর। আর এই দেখো দূরে সিঙ্গালা হরিণ। আর এই দেখো এই পিছনটায় এসে জ্যাবরাগুলোকে সামনে দিয়ে দেখতে পাচ্ছিলাম। তারপরে সবাই মিলে আনন্দ করে সন্ধেবেলা বাড়ি ফিরে এলাম।